এখন বাজে বেলা 12:30 আর এই দেখো আমি হচ্ছে এই জামাগুলো একটুখানি রোদে দিয়ে দেবো, কারণ একটুখানি স্যাঁতস্যাঁত করছে, কারণ কাল সন্ধ্যেবেলা এই জামাগুলো ধুয়েছিলাম। কারণ কি আজকে সকালবেলা উলের যে মানে শীতের যে জামাগুলো রয়েছে সেইগুলো ধোবো বলে ওগুলো কালকে রাতেই দিয়ে দিয়েছিলাম, তো তার জন্য একটু স্যাঁতস্যাঁতে রয়েছে, তো সেটাকেই হচ্ছে গিয়ে এখন এই যে রোদে দিয়ে দিলাম। আর সত্যি কথা বলতে শরীরের অবস্থা খুবই খারাপ, মানে প্রচণ্ড পরিমাণে আমার ঠান্ডা লেগেছে। তো এখন মোটামুটি একটু বেটার ফিল করছি, শুধু আমার না বাবারও, কিন্তু মানে আমার শ্বশুর মশাইয়ের হঠাৎ করে মানে এত বাড়াবাড়ি, এত শরীর খারাপ, মানে সে বলার বাইরে। তো তাকে আবার হচ্ছে মানে শ্বশুর মশাইকে আজকে হচ্ছে আবার নার্সিংহোমে ডাক্তার দেখাতে নিয়ে যাব, মানে নার্সিংহোমে ডক্টর বসেন, তো সেখানে নিয়ে যাব। তো চলো পুরো ভিডিও তোমরা দেখতে থাকো, মানে সবার শরীরটা ভীষণই খারাপ। আর তার সাথে সাথে আবার মানে এই ঠান্ডা লাগার ওপরে আমার আবার হয়েছে পিরিয়ড, মানে বুঝতেই পারছো মানে একসঙ্গে পিরিয়ডটা যে মানে কীরকম একটা মেয়ের জীবনে এফেক্ট করে সেটা হচ্ছে একটা মেয়েরাই বোঝে আর কি, যে পিরিয়ড হলে ঠিক কতটা প্রবলেম হয় আমাদের সমস্ত কাজকর্ম করতে। বাট তারপরেও তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু কন্টিনিউয়াসলি একের পর এক কাজ করে চলেছি। তো কি করে করছি কি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো যাই হোক, এই দেখো এখন হচ্ছে গিয়ে ওয়াশিং মেশিনটা না পরিষ্কার করে নিচ্ছে। ওয়াশিং মেশিনে প্রচুর পরিমাণে নোংরা জমেছে, কারণ এই যে উলের জামাগুলো পরিষ্কার করছিলাম, তো আর এগুলো সেই জম্মু থেকে আনা জামা কাপড়গুলো। আর জম্মু থেকে আনার পরে ওটাকে ধোয়া হয়েছিল, কিন্তু আমরা যে বক্সটার মধ্যে রেখেছিলাম আমাদের দোতলাতে টাইলসের কাজ হওয়ার জন্য, ওই বক্সগুলো সব ছাদে দিয়ে দিয়েছিল। তো ওখানে কি হচ্ছে বৃষ্টির জল বেশ কিছুটা ঢুকেছে, তো তারপরে মানে ওটা থেকে থেকে এরকম নোংরা হয়ে গেছিলো। যাই হোক, তাই আজকে এই যে ওয়াশিং মেশিনের যে মানে জালিগুলো হয় আর কি, ওখানে তো মেন নোংরাটা জমে থাকে, তো সেইটাকে আজকে ভালো করে এই যে পরিষ্কার করে নিলাম, করে হচ্ছে এই যে লাগিয়ে দিচ্ছি। ওতেই আমি তোমাদের বললাম যে আমার শরীরটা খুব একটা ভালো না, মানে নাক ধরেছে অনেকক্ষণ ধরে, এই দোতলাতে থাকার কারণে রোদটা আসছে, তো তাই ঠান্ডাটা মনে হচ্ছে একটু নাক টাক ছেড়েছে আর কি, ঠান্ডা লাগাটা মনে হচ্ছে একটু কম কম, কারণ অনেকক্ষণ ধরে রোদে রয়েছি। তো যাই হোক, তোমাদেরকে আমি বলছিলাম যে আমার শরীরটা ভালো না, মানে যেমনি ঠান্ডা লেগেছে তার সাথে সাথে কিন্তু আমার পিরিয়ডও চলছে, সেটাও আমি তোমাদের বললাম। কিন্তু সত্যি কথা বলতে আজকে কিন্তু পিরিয়ডের দ্বিতীয় দিন চলছে, আর এই সময়েও আমি কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ কন্টিনিউয়াসলি কাজ করে চলেছি। কাজ থেকে কিন্তু আমি এতটুকুনি রেস্ট নিচ্ছি না। আর তারপরে আবার একটু পরে বাবাকে নিয়ে যাব ডাক্তার দেখানোর জন্য নার্সিংহোমে, তো সেখানে হচ্ছে আবার যাব আর কি ওইদিকে। নার্সিংহোমে বলা ভুল, মানে ওটাও একটা নার্সিংহোম, বাট ওখানে ডাক্তার বসে আর কি, তো সেখানেই যাব। তো দেখি ডাক্তার কি বলে, সেটা পুরো ভিডিও দেখতে থাকবো। তো সেটা নিয়ে একটু চিন্তা রয়েছে মনের মধ্যে। তো ওইদিকে মা রান্নাবান্না করছে। তো এত কিছু হওয়ার পরেও আমি কিন্তু এতটুকু থেমে থাকিনি আমার কাজ করার দিক থেকে, কারণ তোমরা তো অনেকেই ভাবছো যে পিরিয়ডের দ্বিতীয় দিন মানে তো প্রচণ্ড হেভি ফ্লো হয়, তো এই সময় সত্যি কথা বলতে একদম কাজ করতে মন লাগে না। যত বেশি নাড়াচাড়া করবো, ছোটা দৌড়া করবো, তাতে মানে তত বেশি লিকেজের একটা টেনশন থাকে, বা মানে একটা কিরকম একটা অনুভূতি হয়, তাই না? তো সেই সব কিছুকে কিন্তু আমি মাথা থেকে একদম ইগনোর করে দিয়েছি। তার কারণটা হলো আমার কিছুই ফিল হচ্ছে না যে আমার যে একটা পিরিয়ড চলছে সেইটুকুনটাও আমার ফিল মানে করতে পারছি না, এরকম একটা ব্যাপার। আমি এতটাই হ্যাপি, মানে কোনোরকম আমি বুঝতে পারছি না, বা কোনোরকম মাথার মধ্যে টেনশন নেই যে এই লিকেজ হয়ে যাবে, এই আমার হেভি ফ্লো হচ্ছে, এরকম কিছুই ব্যাপার না। তার কারণ হলো আমি ইউজ করি মেনস্ট্রুয়াল কাপ। এবার তোমরা অনেকেই মেনস্ট্রুয়াল কাপের নাম শুনেছো, শুনে হয়তো অনেকে এটা ইউজ করতে ভয় পাও, যে এটা ভয় কিভাবে ব্যবহার করব, যদি বাই চান্স কিছু হয় না হয়, ইনফেকশন, র্যাশেস, নানান টেনশন থাকে। তো সেই সমস্ত টেনশন থেকে আমি টোটালি আজকে তোমাদেরকে দূর করে দেবো, তোমাদেরকে বলবো আজকে কিভাবে মেনস্ট্রুয়াল কাপ ইউজ করতে পারবে, কি ব্যাপার। আর যারা জানো না মেনস্ট্রুয়াল কাপ কি, তাদেরকেও আমি মানে পুরো ভিডিওটা হচ্ছে তোমরা দেখতে থাকো, সেটা বলবো। তো চলো এখন আগে আমি কোন মেনস্ট্রুয়াল কাপটা ইউজ করি সেটা তোমাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। আমি যে কাপটি ব্যবহার করি তার নাম হলো এভারটিন মেনস্ট্রুয়াল কাপ। আর এই এভারটিনের যে কোনো প্রোডাক্ট পার্সোনালি আমার ভীষণই পছন্দের, কারণ এভারটিন কিন্তু সবসময় আমাদের মহিলাদের কমফোর্ট এবং যে কোনো প্রাইভেট পার্টের প্রোডাক্ট বানানোর সময় সবসময় কিন্তু হাইজিন মেনটেন করেই প্রোডাক্টগুলো বানিয়ে থাকে। আর এই যে মেনস্ট্রুয়াল কাপ, এটা কিন্তু তোমরা এক টানা 10 বছর পর্যন্ত ব্যবহার করতে পারবে, এবং কিন্তু তোমাদেরকে প্রোটেকশন দেবে 12 ঘন্টা পর্যন্ত লিকেজের হাত থেকে। তোমরা তো দেখলে আমি কিন্তু এভারটিনের মেনস্ট্রুয়াল কাপটা ইউজ করি। আর চলো এইবারে তোমাদেরকে বলবো যে এটা তোমরা কিভাবে ব্যবহার করতে পারবে। ব্যবহার পদ্ধতি দেখানোর আগে তার আগে চলো আমি তোমাদের দেখাই যে এই প্যাকেটের মধ্যে ঠিক কি কি রয়েছে। এই প্যাকেটের মধ্যে রয়েছে এই ধরনের একটা পাউচ, যেটা কিন্তু তোমরা ইজিলি এই মেনস্ট্রুয়াল কাপটাকে যেখানে ইচ্ছে ক্যারি করতে পারবে, ভীষণই ছোট্ট একটা জায়গার মধ্যে হয়ে যাবে। এর সাথে সাথে তোমরা পেয়ে যাচ্ছ এই ধরনের একটা লিফলেট, যেখানে কিন্তু তোমাদেরকে মানে কিভাবে তোমরা ইউজ করতে পারবে, আগে পরে কি করতে হবে না করতে হবে সব কিছু বর্ণনা দেওয়া রয়েছে। আর এর মধ্যে রয়েছে একটি মেনস্ট্রুয়াল কাপ। তো এই হচ্ছে সেই মেনস্ট্রুয়াল কাপ। এখানে কিন্তু আমি এল সাইজটা নিয়েছি, তোমরা তোমাদের যেরকম মনে হবে, অর্থাৎ এটা শুধু এল সাইজ না, এটা এস সাইজ এবং এম সাইজও অ্যাভেলেবেল
অ্যাভেলেবেল রয়েছে। যারা অবিবাহিত রয়েছো কিংবা যাদের এখনো বেবি হয়নি তারা তোমাদের মানে এস সাইজ অথবা এম সাইজটাও নিতে পারো। তো আমি এখানে এল সাইজ নিয়েছি। আর এটা কিন্তু ভীষণই সফট ম্যাটেরিয়াল, অর্থাৎ মেডিকেল গ্রেড সিলিকন দিয়ে তৈরি, এছাড়াও ভীষণই নরম এবং 100% সেফ একটা প্রোডাক্ট। তাই এটি ব্যবহার করা কিন্তু একেবারে নিরাপদ, মানে কোনো রকম কোনো যে জ্বালা পোড়া কিংবা ইনফেকশন র্যাশের ভয় থাকবে সেটা কিন্তু না। এই যে দেখো, এইভাবে তোমরা এই যে কাপটা এটাকে ফোল্ড করতে পারো এবং কোমোডে যেভাবে বসো ওইভাবে অর্ধেক পায়ে বসতে পারো, বা যাদের কোমোড আছে ইউজ করতে পারো। তো বসে তোমরা হচ্ছে এই কাপটাকে এইভাবে ফোল্ড করে তোমাদের ভ্যাজাইনাল পার্টে ইনসার্ট করে দেবে, দেখবে ভেতরে গিয়ে পপ করে মানে একটা খুলে যায় এটা। তো তারপরে যখন মনে হবে এটা ফুল হয়ে গেছে, ঠিক 10 ঘন্টা পরে কিংবা তোমরা তোমাদের ফুল হয়ে যাবে যখন সেটা বুঝতে পেরে যাবে, তো তখন তোমরা এই যে নিচের অংশটা ধরে টান দিলেই খুব ইজিলি এটা বেরিয়ে আসবে। তোমাদেরকে চলো আরো একটা পদ্ধতিতে আমি ফোল্ড করা দেখিয়ে দিচ্ছি। ঠিক এইভাবে কাপটাকে নিচের মানে সামনের অংশটা ধরে ভেতরের দিকে পুশ করলেই দেখবে এরকম একটা ফোল্ড হয়ে যাবে। তো এইভাবেও তোমরা কিন্তু চাইলে ইজিলি এটাকে ব্যবহার করতে পারবো। আর একটা কথা বলি, এটা কিন্তু ব্যবহারে কোনো রকম কোনো ভয় পাওয়ার দরকার নেই, খুব ইজিলি কিন্তু এটা তোমরা ইউজ করতে পারবে। যারা ভয় পাচ্ছ আমি বলবো একটাবার ইউজ করে তোমরা কিন্তু দেখতেই পারো। আর হ্যাঁ, অবশ্যই এটা কিন্তু একটুখানি মানে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করেই পুশটা করো। আর যারা নতুন ব্যবহার করছো তারা এই মেনস্ট্রুয়াল কাপের ব্যাকআপ হিসেবে প্যান্টি লাইনার ইউজ করতে পারো, যাতে না জামা কাপড়ে ছিটকে আসে আর কি। ফাইনালি তোমরা দেখে নিলে এটা কত ইজি এটাকে কিন্তু ব্যবহার করা, প্লাস এটা কিন্তু হচ্ছে গিয়ে তোমরা ইজিলি এটাকে ক্যারিও করতে পারবে ব্যাগের মধ্যে নিয়ে। আমার কাছে ছোট একটা পাউচ দেয়। এই পিরিয়ডের সময় বেশি চিন্তায় থাকো যে লিকেজের টেনশন কিংবা আরো আর কি যে মানে বিশেষ করে শীতকালে আর কি যদি প্যাড ইউজ করি তাতে একটা ভিজে চ্যাপচ্যাপের সাথে সাথে ভাব থাকে, তো সেই সব থেকে আর বারবার চেঞ্জ করার একটা টেনশন থাকে। যে বিশেষ করে কোথাও গেলে, যখন আমি জম্মু থেকে আসছিলাম তখনও কিন্তু আমি মেনস্ট্রুয়াল কাপই ইউজ করেছি। ট্রেনে 2 দিন জার্নি ছিল, প্লাস হচ্ছে গিয়ে আমার সেই সময় পিরিয়ড চলছিল, মেনস্ট্রুয়াল কাপই ইউজ করেছি। যার জন্য আমার কিন্তু বারবার যে একটা চেঞ্জ করতে যাবো বা লিকেজ হচ্ছে নাকি সেটা দেখার জন্য বাথরুমে যেতে হবে এরকম কোনো টেনশন নেই। যেমন ধরো আজকে বাবাকে নিয়ে যাবো ডাক্তারের কাছে, তো সেখানেও আমার এই টেনশনটা থাকবে না। তো তাই বলছি, যারা এই প্রোডাক্টটা ইউজ করতে চাচ্ছ অবশ্যই কিন্তু লিঙ্ক আমার ডেসক্রিপশন এবং কমেন্ট বক্সে পিন করা রয়েছে, ওখান থেকে পারচেস করতে পারো। আর এছাড়াও যারা হচ্ছে গিয়ে কখনো ব্যবহার করনি, নতুন করে একবার মানে ব্যবহার করতে চাচ্ছ, আমি বলবো আমার কথা শুনে একবার ট্রাই করে দেখতে পারো, সত্যি ভীষণই ভালো লাগবে। এখন হচ্ছে আমি বাড়ির কাজগুলো ঝটপট করে নিই আর কি। তো যেহেতু দোতলাতে এসছি, ওইদিকে জামাগুলো শীতের জামাগুলো দিয়ে দিয়েছে অলরেডি, তো এখন চলো ঝটপট করে আমি এগুলো ঝাড়ু দিয়ে দিই, কারণ উপরে আসা হয় না। আর 3-4 দিন পরই জামা ধোয়া হয় এরকম আর কি ব্যাপারটা। কালকে একবার এসেছিলাম, বাট কালকে তো ভীষণ তাড়াহুড়োর মধ্যে ছিলাম। তো যাই হোক, চলো এখন ঘরদোরগুলো ঝাড়ু দিয়ে নিই, তারপর নিয়ে বাবাকে নিয়ে যাবো নার্সিং হোমে ডাক্তার দেখানোর জন্য। অনেকেই হয়তো মানে এইসব দেখে অনেকেই হয়তো বলবে যে তোমার কি লজ্জাও নেই বা কিছু। আমি তাদেরকে একটাই কথা বলতে চাই, দেখো লজ্জা এটা কিন্তু মানে আমাদের মেয়েদের যখন পিরিয়ডটা হয় সেটা যে কতটা কষ্টের, বা প্রতিটা মানে মাসে একবার করে এটা মানে সামলানোটা যে কতটা কষ্টের সেটা একটা মেয়েরাই বোঝে। আর একটা কথা বলি, এই মানে এই পিরিয়ডের কারণেই কিন্তু আমরা মা হতে পারি, সব থেকে বড় কারণ হচ্ছে এটাই। তাই এইসবের লজ্জা পেয়ে লাভ নেই। আমরা কিভাবে ভালো থাকতে পারি, সেফটি থাকতে পারি এবং কমফোর্টেবল ফিল করতে পারি এইসব দিনগুলোতে, সেটা অবশ্যই মাথায় রাখা উচিত।